আমরা কোন দেশে আছি? মানবিক ডাক্তার কামরুল ইসলাম স্যারদের এই দেশে জন্ম নেওয়াটাই বড় অপরাধ হয়ে গিয়েছে। এই দেশে সেবা করাটা অপরাধ হয়ে গিয়েছে। ওসি সাহেবের সঙ্গে কথা হলো, উনি বললেন যে আমি ফোর্স পাঠালেন, কিন্তু ওনারা তো ভয় পায় মনে হয়। আমরাও ভয় পাই, ওনারাও এদেরকে ধরবে কিংবা বলবে। আমি বললাম যে এই ব্যক্তিটা স্বপন ভাইকে সব মানে না, কাউকে মানে না। উনি অনেক বড় নেতা। দেখবেন এসব চাঁদাবাজদেরকে ধরবে, কয়দিন পরে আবার এদের পক্ষে উকিল দাঁড়াবে, এদেরকে জামিন দেওয়া হবে, বিচারক, উকিল, পুলিশ, প্রশাসন সব বিক্রি হয়ে যাবে। ডক্টর কামরুল ইসলাম স্যার মানবিক ডাক্তার, তার কাছ থেকে পর্যন্ত 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। তিনি এমন একজন ডক্টর যিনি 2000 কিডনি ফ্রিতে প্রতিস্থাপন করে দিয়েছেন। গরিব মানুষকে সেবা দিয়ে যে মানুষটি সারা জীবন কাটিয়ে দিয়েছেন, তার কাছ থেকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। দেখেন চাঁদাবাজদের দৌরাত্ম কত বেশি। এই ডাক্তার যখন থানায় অভিযোগ করতে গেল, তিনি শুনলেন পুলিশ পর্যন্ত ওই চাঁদাবাজকে ভয় পায়। চাঁদাবাজ 5 লক্ষ টাকা, যেখানে একজন দিনমজুর কামাইতে 2 থেকে 3 বছর লেগে যায়, সেখানে একদিনে এক মুহূর্তে 5 লক্ষ টাকা চাঁদাবাজি। ডক্টর কামরুল ইসলাম স্যার তিনি কিন্তু অন্য সব ডাক্তারের মতো না। বাংলাদেশে যখন অনেক ডাক্তার আছে কসাই, যারা 1500, 2000, 3000 টাকা ছাড়া কোনো রুগী দেখে না, এক একটা অপারেশনে লাখ লাখ টাকা খরচ হয়ে যায়, সেখানে কিডনির মতো গুরুত্বপূর্ণ একটা অপারেশন তিনি গরিব মানুষদেরকে ফ্রি দিয়েছে। আল্লাহু আকবার। এই ডাক্তারকে আল্লাহ হায়াত দারাজ করুক। তাকে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছে। পুলিশ নাকি বা তাকে আশ্বাস দেওয়া হয়েছে 2 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার করবে। শুনেছি এখনো পর্যন্ত 18 ঘন্টা হয়ে গিয়েছে, আসামির কোনো খবর নাই। আরে ভাই, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই। যারা অন্যের হক জুলুম করে, যারা চাঁদাবাজি করে মানুষের হক নষ্ট করে দুনিয়াতে সাময়িক সময়ের আনন্দ পেতে চায়, মনে রাখবেন এই আনন্দ চিরস্থায়ী নয়। ওই চাঁদাবাজদের দেখবেন পরিবার, তাদের ঘরগুলো, তাদের বংশগুলো, তাদের পেটগুলো ধ্বংস হয়ে যাবে। ওই চাঁদাবাজের যদি কিডনি রোগ হতো, সে বুঝতো যে কিডনি কত বড় এক গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমরা কোন দেশে আছি? মানবিক ডাক্তার কামরুল ইসলাম স্যারদের এই দেশে জন্ম নেওয়াটাই বড় অপরাধ হয়ে গিয়েছে। এই দেশে সেবা করাটা অপরাধ হয়ে গিয়েছে। দেখবেন এসব চাঁদাবাজদেরকে ধরবে, কয়দিন পরে আবার এদের পক্ষে উকিল দাঁড়াবে, এদেরকে জামিন দেওয়া হবে, বিচারক, উকিল, পুলিশ, প্রশাসন সব বিক্রি হয়ে যাবে। না হলে 5 লক্ষ টাকা চাঁদাবাজকে যদি 15 বছর জেলখানায় ঢুকিয়ে দৃষ্টান্ত দেওয়া যায়, দ্বিতীয় কোনো চাঁদাবাজ এই সাহস পাবে না। আল্লাহ তুমি আমাদের দেশ থেকে রহম করো। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। এই ধরনের মানবিক যারা কাজ করে ওনাদেরকে তুমি আল্লাহ নেক হায়াত দারাজ করো। আল্লাহুম্মা আমিন।